ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আধুনিক ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয়ের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার কার্যাবলী বিষয়ে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তবে দেরি কিসে, শুরু করা যাক। কংগ্রেস কথার অর্থ হলো জনগণের সমাবেশ। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি দিয়েছিলেন দাদাভাই নৌরোজি। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি কে দিয়েছিলেন, তাহলে সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1883 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কার সময়? বড়লাট লর্ড ডাফরিন। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু ডাফরিন। লর্ড ডাফরিনের সময় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনিও অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম, আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে করেছিল? তিনিও কিন্তু অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। তাহলে এই সঠিক উত্তর হবে অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে। তিনি ব্রিটিশ রাজ কর্মচারী ছিলেন, তিনি কিন্তু ব্রিটিশদের একজন কর্মচারী ছিলেন। এরপর 1885 সালে 26শে ডিসেম্বর বম্বে গোকুলচাঁদ তেজপাল সংস্কৃত কলেজে হলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। উপস্থিত ছিলেন 72 জন সদস্য। তাহলে এই যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। কোথায় হয়েছিল, এটাও আসে বম্বে। বম্বে কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হলে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। আর এর সভাপতি কে ছিল সেটাও জিজ্ঞাসা করা হয়। প্রথম সভার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা হবে সঠিক উত্তর। তাহলে এই তথ্যগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে আসে। যে সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু বোল্ড করা আছে, সেগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। এর আগেই আলোচনা হয়েছে, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। তাহলে সঠিক উত্তর হবে লর্ড ডাফরিন। তখন ভারত সচিব ছিলেন কে? লর্ড ক্রস। লর্ড ক্রস ছিলেন কিন্তু ভারত সচিব। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ন্যাশনাল কংগ্রেস শব্দটি এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত বেঙ্গলি পত্রিকায় প্রথম উল্লেখ পাওয়া যায় কত সালে? 1882 খ্রিস্টাব্দে। এখান থেকে কিন্তু এই যে ন্যাশনাল কংগ্রেস শব্দটি কে প্রথম প্রকাশ করেন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কী হবে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা এস.এন. ব্যানার্জি। আর তার যে পত্রিকা, যে বেঙ্গলি পত্রিকা, তার সম্পাদক ছিলেন কিন্তু তিনি। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে। তাহলে এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 1883 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রথম জাতীয় সম্মেলন বা ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের আহ্বান করেন। এই সম্মেলন হয় অ্যালবার্ট হলে। সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। আনন্দমোহন বসু উনি কী ছিলেন? উপস্থাপক। জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বসে কোথায়? কলকাতাতে। কত? 1886 সালে। আর আহ্বান কে করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের ইতিহাস নামক গ্রন্থের রচয়িতা ছিল সীতারামাইয়া, পট্টভী সীতারামাইয়া। ইনি কংগ্রেসের উৎপত্তিকে রহস্যাবৃত বলে অভিহিত করেন। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য কংগ্রেস দল সম্পর্কে কি আছে? কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধকের সেফটি ভালভের সাথে তুলনা করেছেন কি? হিউম। মতান্তরে লালা রাজপথ রায়। যেটা অপশানে থাকবে সেটাই কিন্তু উত্তর হবে। জিন্না কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা বলেছেন। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। কোনটি কার উক্তি? এইভাবে কিন্তু পরীক্ষাতে অপশান দেওয়া থাকে যে এই উক্তিটি কার, তখন কিন্তু সেটা বাছাই করতে হয়। তো সেই ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কংগ্রেসকে অনুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছেন কে? বা সংখ্যালঘুদের প্রতিনিধি বাবু শ্রেণীর সংগঠন, এটা বলেছেন লর্ড ডাফরিন। এটা কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে কংগ্রেসকে অনুবীক্ষণিক বলেছেন কে, এটা আসে। বা সংখ্যালঘুদের প্রতিনিধি বা বাবু শ্রেণীর সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। এটা কিন্তু লর্ড ডাফরিন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা বোল্ড করতে মিস্টেক হয়ে গেছে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কংগ্রেসের শান্তিপূর্ণ ও স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন কে? লর্ড কার্জন। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। বহু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে কে অভিহিত করেছেন, ব্যাখ্যা করেছেন বা কার উক্তি এটা? এইভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় পরীক্ষায়। সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেসের সৃষ্টি হলো হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলস্বরূপ। এটা বলেছেন কে? রজনীপাম দত্ত। কংগ্রেসের প্রথম অধিবেশন 7টি প্রস্তাব গৃহীত হয়। অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসি আন্দোলন। এটা বলেছেন কে? সৈয়দ আহমেদ বা থিওডর বেগ, যে কেউ
অপশানে থাকলে সেই অনুযায়ী উত্তর হবে। স্বায়ত্তশাসনই হলো ভারতের দরিদ্র ও দুর্বলতার মূল প্রতিকার, দাদাভাই নৌরোজি। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসকে অরবিন্দ ভারতের জাতীয় কংগ্রেস বলেছেন। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস বলে অভিহিত করেছেন জাতীয় কংগ্রেসকে কে? সঠিক উত্তর হবে ঋষি অরবিন্দ। 1933 খ্রিস্টাব্দে কলকাতা নেল্লি সেনগুপ্ত প্রথম বাঙালি মহিলা সভাপতি হয়েছিলেন। কংগ্রেসের অধিবেশন, এবার কংগ্রেসের যে অধিবেশনগুলো ঘটেছিল সেই গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো এখানে তুলে ধরা হয়েছে। সব অধিবেশনগুলো আমার অন্য একটি শর্ট ভিডিওতে আছে, সেখান থেকে প্রয়োজন হলে দেখে নিতে পারো। কিন্তু যেগুলো গতানুগতিকভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় বা ইম্পর্টেন্ট, যেগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সমস্তগুলোই কিন্তু আমি শুধুমাত্র এই ভিডিওতে আলোচনা করলাম। 1885 খ্রিস্টাব্দে কোথায় বোম্বে অধিবেশন? উমেশচন্দ্র ব্যানার্জি সভাপতি ছিলেন। কে? উমেশচন্দ্র ব্যানার্জি। এটা কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। কোথায়? বোম্বে আগেই আলোচনা করেছি, গোকুলদাস তেজপাল কলেজের হলে। এটা কত? 1885 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। কংগ্রেসের প্রথম অধিবেশন নামকরণ করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই নামকরণ কিন্তু প্রথম অধিবেশনের মাধ্যমে হয়েছিল, আর 72 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এরপর 1886 খ্রিস্টাব্দে মাদ্রাজ, এটা কে? বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। এরপর 1887 খ্রিস্টাব্দে এলাহাবাদ, কে ছিল সভাপতি? জজিউল, প্রথম ইংরেজ সভাপতি। ইনি কে ছিলেন? প্রথম ইংরেজ সভাপতি। এখানে একটু মিস্টেক আছে, এটা হবে 88 আর এটা হবে 87, মাঝখানে 86, 1886-তে কিন্তু কলকাতাতে অধিবেশন ঘটেছিল, দ্বিতীয় অধিবেশন। আর এটা তৃতীয় অধিবেশনে কিন্তু এই বদরুদ্দিন তৈয়বজি ছিল। এটা একটু মিস্টেক আছে, টাইপ মিস্টেক, এটা একটু কারেকশন করে নেবে। এটা 87 হবে আর এটা 1888 হবে। এলাহাবাদ, জজিউল, ইনি ছিলেন প্রথম ইংরেজ। যেগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জজিউল, কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এগুলোও কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। এরপর 1896 খ্রিস্টাব্দে কোথায় অধিবেশন হয়েছিল? কলকাতাতে। এটা হবে রহিমাতুল্লাহ শাইনি। রহিমাতুল্লাহ শাইনি, তিনি কে ছিলেন? সভাপতি। বন্দে মাতরম গানটি গাওয়া হয়, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। এর সুর দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 1906 খ্রিস্টাব্দে কোথায়? কলকাতাতে হয়েছিল। কে সভাপতি ছিল? দাদাভাই নৌরোজি। স্বরাজ শব্দটি প্রথম কংগ্রেসের অধিবেশনে ব্যবহার করা হয়, এই কে করেন? দাদাভাই নৌরোজি করেন এই অধিবেশনের মাধ্যমে। এবার 1907-এ কে সুরাট অধিবেশন হয়েছিল, কে ছিল সভাপতি? রাসবিহারী ঘোষ। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীরা কিন্তু ভাগ হয়ে যায়, এটাও কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করে। প্রত্যেকটি যে অধিবেশন এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, সেইগুলোই শুধুমাত্র দেওয়া হয়েছে। এরপর 1916 খ্রিস্টাব্দের লখনৌতে কে ছিল সভাপতি? অম্বিকাচরণ মজুমদার। মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল এবং নরমপন্থী চরমপন্থীর আবার মিলন হলো। তাহলে সুরাটের মাধ্যমে বিচ্ছিন্ন হয়েছিল, আবার কিন্তু পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে সেটা কিন্তু আবার মিলন হলো। তারপর 1917 সালে কলকাতা অধিবেশন কে ছিল? অ্যানি বেসান্ত। তিনি কিন্তু প্রথম মহিলা বিদেশি, বা শুধুমাত্র যদি প্রথম মহিলা হিসাবে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু সঠিক উত্তর অ্যানি বেসান্ত হবে। এটা 1917 সালে কলকাতা অধিবেশনে তিনি সভাপতি ছিলেন মহিলা। আর বিদেশি হোক বা শুধুমাত্র যদি মহিলা জিজ্ঞাসা করা হয়। এরপর 1924 খ্রিস্টাব্দে বেলগাঁওতে কে ছিল সভাপতি? মহাত্মা গান্ধী, প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন। এই যে এতগুলো যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনের শুধুমাত্র একটি অধিবেশনেই, যেটা এই বেলগাঁওতে হয়েছিল 1924 খ্রিস্টাব্দে, এখানেই শুধুমাত্র সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী, প্রথম ও শেষবারের জন্য। আর কোনো অধিবেশনে কিন্তু তিনি সভাপতিত্ব করেননি। এরপর 1925 খ্রিস্টাব্দে কানপুর, সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। তাহলে এই সরোজিনী নাইডু ছিলেন কিন্তু প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি। তিনি কানপুরে 1925 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে অধিবেশন বসেছিল সেখানে সভাপতিত্ব করেন। এরপর 1929 খ্রিস্টাব্দে কি লাহোরে কে সভাপতিত্ব করেন? জওহরলাল নেহরু। এটা কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ, ওই জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া হয়েছে। পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, তাহলে কোন অধিবেশনের মাধ্যমে পূর্ণ স্বরাজের দাবি হয়, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। আইন অমান্য আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। কংগ্রেস 1930 সালে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসাবে উদ্যাপিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাবি নদীর তীরে ত্রিরঞ্জিবন্দিত পতাকা উত্তোলিত হয়।
তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটি জিজ্ঞাসা করা হয়। কোন অধিবেশনে কে ছিল সভাপতি, কত খ্রিস্টাব্দে হয়েছিল, রাবি নদীর তীরে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন হয় কোন অধিবেশনে, এইভাবে কিন্তু রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। এরপর 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কে ছিল? সুভাষচন্দ্র বোস। ইনি প্রথম নির্বাচিত সভাপতি সুভাষচন্দ্র বোস। গান্ধীজির মনোনীত পট্টবী সীতারামাইয়াকে হারিয়েছিলেন, সুভাষচন্দ্র কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরপর ত্রিপুরী অধিবেশন যখন বসে তখন কিন্তু এই গান্ধীজির মনোনীত পট্টবী সীতারামাইয়ার সঙ্গে কিন্তু তার লড়াই হয় এবং সুভাষচন্দ্র বোস কিন্তু পদত্যাগ করেন। কত? 1939 খ্রিস্টাব্দে। কোথায়? ত্রিপুরী। আর হরিপুরাতে কিন্তু উনি সদস্য ছিলেন, সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, কিন্তু ত্রিপুরীতে কিন্তু উনি আর সভাপতি হননি। ওখানে পট্টবী সীতারামাইয়াকে গান্ধীজি মনোনীত প্রার্থী করেন এবং এটা নিয়ে একটা বাদানুবাদ তৈরি হয় গান্ধীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর, ওই জন্য তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরপর 1941 থেকে 45 সালের মধ্যে কোনো কংগ্রেসের অধিবেশন বসেনি, কারণ এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যে অধিকাংশই জেলে ছিলেন ওই সময়। মৌলানা আবুল কালাম আজাদ এই সময় কংগ্রেসের সভাপতি হিসাবে কাজ চালান। সবচেয়ে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি থেকেছেন মৌলানা আবুল কালাম আজাদ। এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়। খুব একটা ভালো প্রশ্ন। সবথেকে বেশি সময় ধরে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে? মৌলানা আবুল কালাম আজাদ। এটাও কিন্তু ভালো একটি প্রশ্ন, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। সবচেয়ে বেশিবার কংগ্রেসের সভাপতি হয়েছেন জওহরলাল নেহেরু। কত? 1929 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে। এবং দাদাভাই নৌরোজি কত? 1986, 1993 আর 1886, 1893 আর 1906 খ্রিস্টাব্দে। এনারা দুজনই কিন্তু 3বার করে কংগ্রেসের সভাপতি হয়েছেন। আর সবচেয়ে বেশি সময় তাহলে কে হবে? মৌলানা আবুল কালাম আজাদ। আর জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি উনিও কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ। এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এরপর অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এবং প্রতিষ্ঠাতা, এনাকেই বলা হয় অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। জাতীয় কংগ্রেস লন্ডনে প্রতিষ্ঠা করেন কে? ব্রিটিশ কমিটি, এবং ইন্ডিয়া নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দে কি? কংগ্রেসের নরমপন্থী অধ্যায়। এই 1905 সালের পর থেকে কংগ্রেসের লক্ষ্য হলো স্বায়ত্তশাসন। 1905 থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম বা চরমপন্থী অধ্যায় এটা বলা হয়। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য যে এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করাই হবে তা নয়, কিন্তু এগুলো জেনে রাখা জরুরি। তাহলে কিন্তু ধারাবাহিকভাবে এই বিভিন্ন যে কংগ্রেসের অধিবেশন বসেছিল, কে সম্পাদক ছিল, কিভাবে পর্যায়ক্রমভাবে কিন্তু এগুলো মনে থাকে। 1934 থেকে 1947 পর্যন্ত কি ছিল? সম্পূর্ণ স্বাধীনতার অধ্যায়। এরপর নরমপন্থী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তয়েবজি, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চাল্লু, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত প্রমুখ। নরমপন্থীরা আবেদন নিবেদন প্রতিবাদের রাজনীতিকে সন্তুষ্ট ছিলেন। এই পদ্ধতিকে অনেক ঐতিহাসিক রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে বর্ণনা করেছেন। চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্র থেকে, বিপিন চন্দ্র পাল বাংলা থেকে, লালা রাজপত রায় পাঞ্জাব থেকে, অরবিন্দ ঘোষ বাংলা থেকে। তাহলে এই নরমপন্থী এবং চরমপন্থী এগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। নিচের কোন ব্যক্তি নরমপন্থী নেতা নন, বা নিচের কোন ব্যক্তি চরমপন্থী নেতা নন, এইভাবে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিশেষ করে WBCS এর প্রিলিমস পরীক্ষা বা মেইন পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই এগুলো জেনে রাখা কিন্তু জরুরি। এরপর আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি লুকিয়ে আছে, বক্তাকে গোপালকৃষ্ণ গোখলে, জিকে গোখলে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। জওহরলাল নেহরু ও মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ক্রিপস মিশনের সহিত সরকারিভাবে কংগ্রেসের পক্ষে দর কষাকষি করার জন্য মনোনীত প্রতিনিধি। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ।